বয়স্কদের প্রস্রাবের সমস্যা যেটা আসলে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি যে বয়স্কদের এই সমস্যাটা হয়। আপনার কাছে একটু জানবো যে এটি হওয়ার আসলে কারণ কি? অ্যাকচুয়ালি বয়স্কদের যে প্রস্রাবের সমস্যাটি আমাদের কাছে আসে সাধারণত দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যে আমরা যেটা বলি যে পুরুষদের বিশেষ করে যে প্রোস্টেট গ্ল্যান্ড, আচ্ছা, এই প্রোস্টেট গ্ল্যান্ডের এটা যেটা বড় বৃদ্ধি পায়, বয়স বড় হয়ে যায়, এটা এজের পরে আপনার 50 সাধারণত দেখা যায় যে এটি এনলার্জ করে। এই প্রোস্টেট গ্ল্যান্ডের যখন বড় হয়ে যায় তখন সাধারণত প্রস্রাবের কিছু সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। এছাড়াও অন্যান্য কিছু সমস্যা হতে পারে, যেমন প্রস্রাবের যে রাস্তাটা সেটা যদি ইউরেথ্রাটা যদি সরু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমগুলো হয়। অনেক সময় ব্লাডার নেক হাইপারট্রফি হতে পারে। আচ্ছা। সেই ধরনের ক্ষেত্রে সাধারণত এই প্রস্রাবের সমস্যাগুলো আমাদের কাছে বেশি বেশি করে তারা নিয়ে আসেন। অথবা যদি তার প্রস্রাবের রাস্তা, যেমন মূত্রথলিতে তার একটা স্টোন আছে, আচ্ছা, যদি স্টোনটি তার সাইজের উপর নির্ভর করে, দেখা যায় স্টোনের সাইজ ছোট, অনেক সময় এরকম হতে পারে যে তার প্রস্রাব বন্ধ হয়ে পর্যন্ত হয়ে যেতে পারে। অথবা তার দুইটি কিডনির নালীতে দুই দিকেই তার পাথর আছে, অবস্ট্রাক্টেড হয়ে গেছে, আচ্ছা। এবং দেখা যাচ্ছে একসময় তার অ্যানুরিয়া ডেভেলপ করেছে এবং তার প্রস্রাব হচ্ছে না। এই ধরনের মাল্টিপল সমস্যা নিয়ে সাধারণত এজেড যারা আছেন তারা আমাদের সাথে প্রেজেন্ট করে থাকেন। আচ্ছা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বয়স্কদের যে প্রোস্টেট গ্ল্যান্ডটা যেটা বড় হয়ে যায় সেই রোগটা নিয়ে আমাদের কাছে বয়স্করা সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে থাকে। বর্তমান তো দেখছে যে এই কম বয়সী 30-এর পরে কিন্তু অনেকেরই এই ধরনের সমস্যা হচ্ছে। কেন আসলে এত কম বয়স থেকে এই প্রবলেমটা শুরু হচ্ছে? 30 থেকে 50, 40-50 এই পর্যন্ত যাদের বয়সের যারা আসেন তাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ইউরিনারি ইনফেকশন হয়, আচ্ছা, অথবা ইউরেথ্রাইটিস হয়। সেক্ষেত্রে দেখা যায় যে তার প্রস্রাবের রাস্তাটা যেটি আছে এটি সরু হয়ে যেতে থাকে। আচ্ছা, শুরু হয়ে গেলে আপনার যেটাকে স্ট্রিকচার ইউরেথ্রা বলে থাকি, অথবা আঘাতজনিত কারণে তার এটা হতে পারে। আচ্ছা, তখন এই আমাদের যে স্ট্রিকচার ইউরেথ্রা যেটা নিয়ে আসে সেই সব ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে তারা প্রস্রাবটা একদম সরু হয়ে বের হয়ে আসে, এবং অথবা অনেক সময় প্রস্রাবটা বন্ধ হয়ে যেতে পারে। এবং অনেকের ক্ষেত্রেই আমি যেটা আগেও বলেছিলাম যে ব্লাডার নেক হাইপারট্রফি, আচ্ছা। সেই ব্লাডার নেক হাইপারট্রফিটা সাধারণত দেখা দেয়, এবং প্রস্রাবের তার যে সমস্যা সেই সমস্যাগুলো সাধারণত কী ধরনের সমস্যাগুলো আমাদের কাছে প্রস্রাবে নিয়ে আসে সেটি খুব ইম্পর্টেন্ট। এবং তারা সাধারণত এসে বলে যে স্যার আমার প্রস্রাবটা একটু জ্বালা পোড়া করছে, সরু হয়ে প্রস্রাবটা বের হয়, অথবা প্রস্রাবটা খুব ঘন ঘন হচ্ছে। আচ্ছা, এবং যারা সাধারণত এজেড, যারা বিপিএসের সিমটম নিয়ে আসে তারা বলে যে আমরা প্রস্রাবটা বেশিক্ষণ ধরে রাখতে পারি না, এবং রাতের বেলা তাকে অনেকবার প্রস্রাব করতে যেতে হয়। আচ্ছা। অনেকেরই ক্ষেত্রে দেখা যায় যে 5, 6, 7 বার পর্যন্ত রাতে ঘুম থেকে উঠে তাকে প্রস্রাব করতে যেতে হচ্ছে। সাধারণত এই ধরনের সমস্যাগুলো, এবং অনেক সময় তারা এই সিমটম নিয়েও আসে যে আমাদের কাছে যে প্রস্রাবের সাথে স্যার রক্তও যাচ্ছে।